হ্যালো, আসসালামু আলাইকুম। উইনারাইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম প্যারাগ্রাফের কিভাবে ইন্ডেন্ট করতে হয়, অ্যালাইনমেন্ট করতে হয়, স্পেসিং দিতে হয়, এগুলি আমরা দেখেছিলাম। আমরা আজকে যেটা দেখব সেটা হলো প্যারাগ্রাফ শর্টিং। এই জিনিসটার জন্য আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হলো নাম্বার। প্রতিটা প্যারার আগে আমরা একটা নাম্বার করে নিই। দ্যাটস বুলেট নাম্বার নয়, যেটা নাম্বার করবো আমরা নাম্বার দিয়ে করব। এভাবে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটাকে আমরা বিভিন্নভাবে সাজাইতে পারি। যদি কখনো কোনো নাম্বার উল্টাপাল্টা থাকে সেটাকে শর্টিং করা যায়, প্লাস এই নাম্বারগুলোকেও আমরা শর্ট করতে পারি। শর্ট মানে কি? সাজানো। কিভাবে আমরা সাজাবো সেটা এখান থেকে করব। তো এইখানে এ টু জেড, এখানে দুইটা শব্দ আছে, এ টু জেড। আমি আগেও একটা কথা বলছিলাম যে পূর্বে যদি লেখা হয়ে যায় প্যারাগুলো, সেই লেখাটাকে সাজাইতে গেলে বা কোনো পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের ব্লক করে নিতে হয়। তো আমরা যেহেতু এই প্যারাগুলোকে সাজাবো সেটা জানতে। তো এইখানে আমাদের অ্যাসেন্ডিংয়ে সাজানো আছে ঊর্ধ্বক্রমিক অনুসারে 1 2 3 4 5 6। আমি এবার চাচ্ছি যে না, 6 উপরে যাবে, 5 4 3 2 1 ডিসেন্ডিংয়ে আসবে। এখানে প্যারা থাকবে, যেহেতু আমার এগুলো সব প্যারা নাম্বার আছে সেটা থাকবে। আর টাইপ তো টেক্সেই আছে, বা নাম্বারও দিতে পারি। নাম্বার, যেহেতু এখানে নাম্বার আছে, নাম্বার দিয়ে করলাম। ওকে, জি। আমাদের এখানে ডেভেলপমেন্ট এটা কিন্তু চলে আসছে 6 নম্বরে। এটা আমাদের ছিল যখন আমি অ্যাসেন্ডিং করছি, তখন ছিল এটা তখন ছিল কোথায়? 1 নম্বরে। এই প্যারাটা আমাদের 6 নম্বরে চলে আসছে। যেহেতু আমি অটো নাম্বারিং করেছি, সুতরাং এটা আসতেছে। এই ডেভেলপ, সফটওয়্যার এখানে দেওয়া আছে। আমরা এখানে একটু যদি এ বি সি দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এ পি সি ডি ই এফ। আমরা এই চারটা দিলাম, আবার ব্লক করলাম, শর্টে গেলাম, তারপরে ডিসেন্ডিং দিলাম। ওকে, এই যে এফ আগে চলে গেছে, এ নিচে চলে আসছে। আবার আমি যদি এটাকে অ্যাসেন্ডিং করি তাহলে আবার সেটা আমার এ বি থেকে আবার সাজে। এই যে অ্যাসেন্ডিংয়ে আছে এখন। আবার আমরা ডিসেন্ডিংয়ে যাই, অ্যাসেন্ডিংয়ে যাই, এ বি সি ডি ই এফ। আবার আমরা ডিসেন্ডিংয়ে যাই, ডিসেন্ডিং ঊর্ধ্বক্রমে ডিসেন্ডিং, প্যারাগ্রাফ টেক্সট। এই যে আমার এফ আগে চলে গেছে। বুঝতে পারছেন যে দেখে গেছে কি, যে আমার যে প্যারাটা আছে সেই প্যারা উপরে নিচে আলাদা হয়ে যাবে। এখানে আরও কিছু জিনিস আছে যেটা আসলে তেমন প্রয়োজন হয় না, তারপরেও অনেক সময় হয়ে গেলে যে প্রতিটা প্যারার শেষে একটা করে মার্ক আসছে। এখন দেখা যায় যে প্রিন্ট করতে গেলে আপনার এই মার্ক শো করবে, কিংবা এই মার্ক দেখাবে না, কিন্তু আপনার প্রতিটা প্যারায় এইভাবে মার্ক দেখায়, যেটা আপনার জন্য ডিস্টার্বিং। এই যে অ্যারো দেখায়, এটা আপনার জন্য ডিস্টার্বিং হতে পারে। এটা একবার ক্লিক করলে আসে, আবার ক্লিক করলে চলে যায়। এটা অনেকেই এই জিনিসটা ডিস্টার্বিং উঠাইতে পারে না, তখন অনেক ফিল করে। এটাকে একবার ক্লিক করলে আসে, একবার ক্লিক করলে চলে যায়। এবার হলো প্যারাগ্রাফের ফিল কালার। আমরা যদি ফিলের কালার করি, এখানে ক্লিক করে আমরা যদি ক্লিক কালার করি তাহলে পুরো প্যারাটাই কালার হয়ে যাচ্ছে। এই যেটা আমি যেই প্যারায় কালার করব ওটার উপর কার্সর রেখে আমরা ওই ফিলে যাইয়া আবার এখান থেকে ফিল আপ করলে, কালার চেঞ্জ করলে ওই কালারে চলে আসবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন তো যে আমাদের কিভাবে নাম্বার শর্টিং করা লাগে এবং এখান থেকে কালার করা যায়। বর্ডার, কোনো প্যারার যদি চারদিকে বর্ডার করতে চাই তাহলে আমরা বর্ডারে ক্লিক করে সেটাকে করতে পারি। এই যে এখানে বর্ডার, কোন দিকে বর্ডার দিবেন এটা দিলে শুধু বোটমে বর্ডার হবে, এটা টপে হবে, এটা লেফটে হবে, এটা রাইটে হবে। আমি একটাতে ক্লিক করে চারদিকে করতে পারি। আবার অল করলে সবগুলো বর্ডার একসাথে হয়ে যাবে। আউটসাইড বর্ডার করলে আউটসাইড বর্ডার হবে। এই প্যারার আউটসাইড বলতে একটা প্যারার পুরো আউটসাইডটাকেই মিন করে। আউটসাইড আর অল বর্ডারের মধ্যে সবই আছে। যদি যখন আমরা টেবিল করব তখন লাগবে। ইনসাইড এখানে বর্ডার হবে না, যেহেতু প্যারা এখানে কোনো ইনসাইড বর্ডার আমরা হবে না, এটা বুঝতে পারতেছি। তো আমাদের এইভাবেই প্যারার বর্ডার করা যায়। প্যারার বর্ডারে এখানে বিভিন্ন বর্ডার আছে, এখানে টেবিল ড্র করা যায়। আমরা টেবিল ড্র এখান থেকে দেবো না, ইনসার্ট থেকেই দেখব। ইনসার্ট হরিজন্টাল বর্ডার, ভার্টিক্যাল বর্ডার, এটা টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য। ড্রাগিং ড্রপ এগুলো সব টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রান ট্রপল সবই টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য। গ্রিড লাইন দিতে গেলে এটাও টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য।
এই বর্ডারটা শুধু প্যারাগ্রাফ না, টেবিলকেও করা হয়। তবে বর্ডারের চারদিকে বর্ডার করতে গেলে আউটসাইড বর্ডার অথবা লেফট বটম রাইট, যদি একটা করতে চাই তাহলে একদিকে হবে। এই যে নিচেরটা উঠে গেছে, আবার যদি আমরা টপেরটাতে ক্লিক করি তাহলে টপ বর্ডারটা উঠে যাবে। এভাবে আমরা বর্ডার একটা একটা করে দুই সাইডে দুটো রয়ে গেছে। আবার যদি আমি চাই যে না লেফটেরটা উঠে যাবে, একবার ক্লিক করলে আসবে বর্ডার, আবার ক্লিক করলে উঠে যাবে বর্ডার। এই আবার এই প্যারা রেখে যদি আমি আবার এখানে ক্লিক করি, দেখে টপে বটমে ক্লিক করি, বটমে বর্ডার আর চলে আসছে। আর যদি টপে ক্লিক করে টপে চলে আসছে। আবার লেফটে ক্লিক করলে লেফটে চলে আসবে, রাইটে ক্লিক করলে রাইটে চলে আসবে। আবার একবারে ক্লিক করলে সব হবে। আর আমরা এই চারদিকের বর্ডারটা একসাথে করার জন্য অল বর্ডার বা আউটসাইড বর্ডারে ক্লিক করলেই বর্ডার হয়ে যাবে। আবার এই বর্ডারগুলো সবগুলো একসাথে উঠাতে গেলে নো বর্ডারে ক্লিক করলে বর্ডার উঠে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকবে বর্ডার আমাদের শেখা পর্যন্ত।